আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকের কোরআনিক আমলের মধ্যে আমরা দুইটি দোয়া, ছোট্ট দোয়া কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। এই দুইটি দোয়ার একটি দোয়া হলো গুনাহ মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়া, আর একটা হলো জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া। আল্লাহু আকবার। কে বলেছেন, কে শিক্ষা দিয়েছেন? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এমন শিক্ষা দিয়েছেন। সাহাবা কিরাম এত সম্পদের মালিক হয়েছিলেন, আব্দুর রহমান ইবনে আউফের মতো সম্পদশালী মানুষ এখন পর্যন্ত কেউ হতে পারে নাই। আল্লাহু আকবার। ওসমান গনির মতো, যাকে গনির উপাধি দেওয়া হয়েছিল, অর্থাৎ ধনী, সম্পদশালী। গনি শব্দের অর্থ কি? সম্পদশালী। ওসমান গনি, ওসমান সম্পদশালী। এই এই দোয়ার মাধ্যমে তারা এমন ধনী হয়েছিল, তাদের মতো ধনী এখন পর্যন্ত কেউ হতে পারে নাই। তো এই মাস হইল সেই মাস, যেই মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু মাগফিরাতের মাস নয়, রহমত, বরকত এবং মাগফিরাত। আল্লাহু আকবার। মাগফিরাতের মাধ্যমে আপনার গুনাহ মাফ হবে, বরকতের মাধ্যমে আপনার সম্পদ আসবে, এবং রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে, আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলছেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই জন্য আজকের ভিডিওটা সাধারণ কোনো ভিডিও নয়, এটা একটা কোরআনিক আমলের একেবারে এমন একটা ক্লাস, যেই ক্লাসের মাধ্যমে দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যাবে চলা, আখিরাতের জিন্দেগি সহজ হয়ে যাবে। অন্য একটা মানুষকে উপকার করার জন্য, তাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি মুসলমান হিসাবে, অ্যাজ এ মুসলমান, একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো পৌঁছানো। কিভাবে পৌঁছাইবেন? একটা সহজ নিয়ম হলো, দেখেন এমন একটা লাইকের চিহ্ন আছে, এটা আপনি টিপ দিয়ে দেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি একজন কোরআনের ছাত্র হয়ে যাবেন, কোরআনের ছাত্রী হয়ে যাবেন। আপনার মোবাইল বন্ধ থাকলেও আপনার মোবাইলে ক্লাসের একটা ভিডিও পৌঁছাই যাবে, আপনার একটা টাকাও খরচ করতে হবে না। যখন ইচ্ছা তখনই আপনি দেখে নেবেন, উজু থাকুক না থাকুক। আমাদের সাথে জবানে জবানে সবগুলা দোয়া পাঠ করে আপনি দুনিয়া আখিরাতে উপকৃত হতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য মনে থাকতে একটা লাইক দিয়ে দেন। আর আমাদের আমলের মধ্যে চলে আসি। আউয়ালুহু রাহমা। আল্লাহ নবীজি বলছেন, এই মাহে রমজানের প্রথম 10 দিন হইল রহমতের 10 দিন। দেখবেন ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে যে ক্যালেন্ডারে প্রথম রহমতের 10 দিন। রহমতের 10 দিন মানে কি? অর্থাৎ মানুষের মধ্যে 3টা শ্রেণী। একটা শ্রেণী আছে যারা বিলকুল বেগুনাহ মাসুম, তাদের সংখ্যা কম হইল আছে, বা গুনাহ করে ঠিকই, কিন্তু গুনাহ দিন শেষে তারা মাফ করায় না। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহর নবীজি বলছেন। আল্লাহ তাআলা দিন যখন শুরু হয়ে যায়, হাত, কুদরতি 2 হাত প্রসারিত করে, হাদিসের মধ্যে এমন লেখা যে, ও আমার বান্দা বান্দিরা, সারা রাত কারা গুনাহ করছো আমার কাছে মাফ চাও, আজকে সকালবেলা ফজর পরে আমি গুনাহগুলাকে মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার যখন দিন শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা কুদরতি 2 হাত প্রসারিত করে বলে, সারাদিন কে কে গুনাহ করেছো আমার কাছে বলো, আমি তোমাদের গুনাহগুলাকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। তো ওই বান্দাবান্দিরা, ওই জ্ঞানী বান্দাবান্দিরা আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার দোয়া কিন্তু নবীজি শিখাই দিছে। কেউ যদি ঘুমানোর সময় উজু থাকুক না থাকুক, এই ইস্তেগফারটি পরে, তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী সহ সিয়াসাত্তার কয়েকটা কিতাবের মধ্যে আসছে হাদিসটা। তার যদি গুনাহ হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আল্লাহ তাআলা সেই গুনাহ রাশিগুলাকে মাফ করে দিয়ে গুনার পরিবর্তে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সাইয়্যাতগুলা হাসানা দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার। অর্থাৎ গুনাহ তো নাপাক ছিল, ওটা তো ফারাই দেওয়ার জিনিস ছিল। আল্লাহ রসুল বলেন, না, আল্লাহ তাআলা ফারাই দেন না, কারণ আমার বান্দা, আমার বান্দি গুনাহ করতে সময় তার খরচ হয়েছে, এই জন্য গুনাহগুলা ফালাই দিলে তার কি থাকবে?
এই জন্য গুনাহগুলা ফালাই দেয় না, বদল করে, অর্থাৎ গুনাহগুলাকে নেকি বানাই দেয়। আল্লাহ আল্লাহ, আমরা এমন আল্লাহ পাইছি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের আল্লাহ ভুল বেয়াদবির কারণে আমাদেরকে পাকড়াও করেন না। তো দিন শেষে যারা ঘুমানোর সময় পড়বেন আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যেখানে আছে সারা বিশ্বের মধ্যে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমাদের এই আমলের ভিডিওটা পৌঁছায় গেছে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, অর্থাৎ মিডল কান্ট্রি, আরব রাষ্ট্রের মধ্যে আমাদের মা বোনেরা আছে, ভাইয়েরা আছে, তারা কাজ করে আর ভিডিওগুলা দেখে আর চোখের পানি ফালায়। আল্লাহ, তাদের মধ্যে আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি চোখে এই কপালের মধ্যে লেখা থাকে না। আল্লাহর ওলি কোন জায়গায় থাকে, ওলিদের ঘটনা পড়লে বুঝবে। তো এই ইস্তেগফারটি আমার কোন জায়গায় আমি আছি এটা আমার খেয়াল আছে। আউয়ালুহু রহমা। তো প্রথম দিন হতে এই প্রথম 10 দিন রহমতের। কেন? এমন কিছু বান্দা আছে যাদের গুনাহ নাই বা গুনাহ থাকলেও সাথে সাথে মাফ করাই নাই, তাদের রমজানের প্রথম দিন হইতে তাদের উপরে রহমত বর্ষণ হয়। আপনি যদি সেই ব্যক্তি হতে চান, আপনি ইস্তেগফারটি ঘুমানোর আগে 3 বার পড়বেন। আর একবার বলে দেই, 2 বার বলে একেবারে নেশাবটা পুরা করাই দিই। বলেন আমার সাথে, একটু সময় দেবো আপনাকে বলার জন্য। উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও বলতে পারবেন। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আপনি যদি বলেন কাল কিয়ামতের ময়দান নবীজি এত গুনাহ তুমি নিয়ে উঠছো কিভাবে, তুমি গুনাহ মাফ করে নিতে পারলা না, ঘুমের সময় একটু ইস্তেগফারটা পড়তে পারো? আপনি বলবেন যে আমার তো উজু করতে প্রতিদিন ঠান্ডা লাগে যায়, তখন আমার তো ধরবে, এই তুমি কি বলো না যে উজু ছাড়াও এটা ইস্তেগফারটা পড়া যায় ঘুমানোর আগে? এই জন্য বারবার বলি আমল সহজ, উজু ছাড়াও পড়া যায়। এটা বলি কেন? এই জন্য বলি কাল কিয়ামতের ময়দানে কেউ একা জাহান্নামে যাইতে চাইবে না, এত সহজ করে দিছে। সারাদিন গুনাহ করছেন, ঘুমানোর আগে ইস্তেগফার পড়ে ঘুমাইবেন, নিষ্পাপ হয়ে ঘুমাইবেন। আল্লাহর নবীজি বলছে, আল্লাহু আকবার। এই তাদের উপরে রহমত বর্ষণ হবে প্রথম দিন থেকেই। ওয়া আওসাতুহু মাগফিরা, নবীজির কথা। মাঝের 10 দেখবেন মাগফিরাতের 10 দিন এমন লেখা ক্যালেন্ডারের মধ্যে। এই মাহে রমজানের ক্যালেন্ডার, তোহফায়ে মাহে রমজান, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে, প্রতিষ্ঠান থেকে, ইসলামিক প্রতিষ্ঠান থেকে ক্যালেন্ডারগুলো ছাপায় যে এই সাহারির টাইম কোন সময়, ইফতারির টাইম কোন সময়। সেখানে দেখবেন ও রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। তো রহমতের 10 দিন কাদের জন্য? ওই যারা গুনাহমুক্ত একেবারে, বা গুনাহ হয় গুনাহ মাফ করাই নাই, গুনাহ মাফ করাই নেওয়ার পদ্ধতি বলে দিলাম কিন্তু। ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন। এটা কিসের জন্য? ওই বান্দা বান্দিরা যাদের গুনাহ আছে মধ্যম অনেক গুনাহ আছে, ওই তারা প্রথম 10 দিন রোজা রাখার পরে এবং তারাবি পড়ার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে 10 দিন মাপ চায়। তারপরে দ্বিতীয় 10 দিনে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত নসিব করেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এমন লেখা। এই জন্য বলছে ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝের 10 দিন হইল মাগফিরাতের 10 দিন। একজনকে যার একেবারে বেশি গুনাহ, কম মোটামুটি গুনাহ, প্রথম 11তম দিনে মাফ করে, তার একটু বেশি গুনাহ 12তম দিন, তার একটু বেশি গুনাহ, এরকম
ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন হইল জাহান্নাম থেকে মুক্তির 10 দিন, অর্থাৎ নাজাতের 10 দিন। এটা কেন? এমন মানুষ রয়েছে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, মানে অবশ্যই ও জাহান্নামী, বললে জাহান্নাম। এদের জন্য আল্লাহ তাআলা এই মাহে রমজানটা এমন দিয়েছেন যে বলি না মাঝে মাঝে বাদ যাবে না কোনো শিশু, বাদ যাবে না কেউ, বাদ যাবে না কোনো মানুষ। সবাই যে চাইবে সেই ইচ্ছা করলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হইতে পারবে, তার গুনাহ মাফ করাই নিতে পারবে, সে ধন সম্পদের মালিক হইতে পারবে। কারণ বরকতের 10 দিন, বরকতের মাস এই মাহে রমজান, মাগফিরাতের মাস মাহে রমজান, রহমতের মাস মাহে রমজান। তো সে গুনাহ মাফ করাই নিতে পারবে, ধন সম্পদের মালিক হইতে পারবে, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত মাহে রমজান, এবং তার উপরে সে জান্নাত ওয়াজিব করে নিতে পারবে। ওয়া আখিরু ইতকুম মিনান নার, প্রথম 20 দিন রোজা এবং তারাবি পড়ার পরে শেষের 10 দিনে গিয়া তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আপনি এই দোয়াগুলা যদি পাঠ করেন, 2টা দোয়া শিখাইয়া দেব। একটি দোয়ার মাধ্যমে আপনার গুনাহ মাফ হইবে এবং সম্পদ বৃদ্ধি হইবে, আর একটি দোয়ার মাধ্যমে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যে সমস্ত মা বোনেরা ভাইয়েরা বলেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, রোজা রেখে কি পড়ব? উযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়বেন, 4টা দোয়া পড়বেন, এর সাথে আরো 2টা দোয়া জিকির, যেটা একেবারে সহজ। আল্লাহ, সহজ সহজ জিকিরের মধ্যে সবচেয়ে বড় বড় ফজিলত, বড় বড় মাপ পায়া নেওয়ার ব্যবস্থা রাখছেন, দুনিয়া আখেরাতের সম্পদ নেওয়ার ব্যবস্থা রাখছেন। সেটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের আমারে ধরবেন, তুমি জানাইছো কিনা। আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ। নবীজি বলছেন 4টা দোয়া বেশি পড়বা রোজাদাররা, তোমার রোজা ঠিক থাকবে। রোজা তোমার গুনাহ হয়ে গেলে রোজা নষ্ট হয়ে যায়, তার থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। তোমার জবানকে হেফাজত রাখবেন, তোমার চক্ষুকে গুনার কাছ থেকে হেফাজত রাখবেন, জবানকে মিথ্যা তুহমত গীবত থেকে হেফাজত রাখবেন। এই কানকে গান বাজনা, নাটক, সিনেমা, টিকটক, ফেসবুকের ওগুলা শোনার থেকে হেফাজত রাখবেন। চোখকে বিভিন্ন রকম জেনার বস্তু থেকে হেফাজত রাখবেন। 4টা আমল করবা। এর মধ্যে 2টা আমল হইল আল্লাহর খুশির জন্য, আর 2টা আমল হইল নিজের জন্য। 2টা আমলের আল্লাহকে খুশি করার প্রথম আমল হইল আস্তাগফিরুল্লাহ। কবজি হাতে নিয়ে 100 বার পড়বেন। এটা শুধু আল্লাহ খুশি হবে না রে ভাই, এর দ্বারা আপনার সম্পদ বাড়বে। আপনি এই আমলটা 2 সপ্তাহ করবেন, তারপরে কমেন্টে লাগবেন আমি 2 সপ্তাহ পর্যন্ত প্রতিদিন আস্তাগফিরুল্লাহ, ফিরুল্লাহ না ফিরুল্লাহ এরকম না, ফিরুল্লাহ, শুধু এটাই পড়বেন, আর কিচ্ছু পড়ার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ছি 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে আমার বিন্দু মাত্র কোনো সম্পদ বাড়ে নাই। এই কমেন্টটা চাই, কিন্তু এই কমেন্টটা হবে না ইনশাআল্লাহ। 2 সপ্তাহের মধ্যে ফলাফল পাইবেন। ওখান থেকে দিবে আপনি বলতে পারেন, আল্লাহ বলতেছেন, এর উত্তর আল্লাহই দিতেছেন। ওয়ামিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবা না আমি কোন জায়গা থেকে দেব। ওয়ারযুকহু, আমি রিজিক দেব। মিন হাইসু লা ইয়াহতাসিব, যা তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহ মাফ করে দেন আমাদের, আমরা বুঝি নাই। তা আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। ওযু থাকুক না থাকুক, কবজি হাতে নেওয়ার দরকার নাই, আপনি পড়তে থাকবেন, আপনি মনেই বলবে যে 100 বার হয়ে গেছে। এই দেখেন 1 মিনিটের মধ্যে তো পড়া যায় কতবার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 4 বার 4 সেকেন্ড, 60 বার 60 সেকেন্ড, 100 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 2 মিনিটের মধ্যে সুন্দর করে পড়া যায় 100 বার। আল্লাহু আকবার, আল্লাহ। 2 নম্বর আমল হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করার জিকির না, নাউযুবিল্লাহ। ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ আমার খুব কষ্ট লাগে। ভিক্ষা করার জন্য তোমার
লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন এক পাল্লায় দিলে, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দিলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এর ব্যাখ্যায় গিয়া বুজুর্গানে দিন লেখেন যে 7 আসমান জমিন যদি কেউ কিনে দান করে দেয়, যে সওয়াব একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সেই পরিমাণ সওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ হাদিসে পরিষ্কার লেখা, আসমান থেকে জমিন পর্যন্ত নেকির দ্বারা ভরপুর করে দিবেন। আসমানে একটা নূরের খুঁটি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে ওটা দুলতে থাকে। আল্লাহ বলেন থেমে যাও খুঁটি, বলে এখনো যে পড়ছে আমাকে তাকে ক্ষমা করা হয় নাই। তখন আল্লাহ তাআলা বলে, ও কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতারা ওই বান্দা বান্দিকে মাফ করে দাও। অতএব 2 নম্বর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় পড়তে পারবেন। যখন অনেকবার পড়বেন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হইল 2টা জিনিস আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর 2টা জিনিস তোমার নিজের জন্য। জাহান্নাম থেকে মুক্তি চাইবা কিভাবে? আল্লাহুম্মা, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অন্য সময় সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়ছেন, মাহে রমজানে পড়বেন বেশি বেশি, কমসে কম 100 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি কিন্তু এভাবে বলছে 4টা আমল করতে। আর 4 নম্বর আমল করবেন জান্নাত চাইবেন বেশি বেশি। ওই যে আমরা মোনাজাতে বলি না, তারাবির মোনাজাতে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। প্রথম কথা দিয়ে এটি শুরু করি। তো জান্নাত চাইলেন, জাহান্নাম থেকে মুক্তি চাইলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর জান্নাত চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আল্লাহ, আপনার কাছে আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই, বা জান্নাতুল ফিরদাউস বলতে পারেন। আমি জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম চাই। এটা মানে দোয়ার মধ্যে বাড়ানো জায়েজ আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস বলতে পারেন, বা হাদিস মতো বললে পুরো এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আর জান্নার সাথে যদি ফেরদাউস মিলান, তাই জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। তো এই 4টা আমল নবীজি দিয়েছেন, এটা আপনাদেরকে জানাই দিছি কালকে আমাদের ময়দানে যেন না বলতে পারে। তো এখন বলছিলাম যে 2টা দোয়া, একটা দোয়া হইল সম্পদ বৃদ্ধি এবং গুনাহ মাফের দোয়া, আর একটা দোয়া হইল জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া। ওই গুনাহ মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়াটা পড়বেন কোন সময়? ফজরের আজানের পরে, জামাতের আগে যদি পারেন মা বোনেরা, ফজরের আজান দিবে আর পড়া শুরু করবেন। কতবার পড়বেন? 100 বার। আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে একবার বলেন, আমি থেমে থেমে বলবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ফজরের আজানের পর জামাতের আগে, অর্থাৎ ফরজ নামাজের আগে বা সুন্নত নামাজের আগে পড়বেন 100 বার। তারপরে সুন্নত ফরজ পরে আবার পড়বেন 100 বার। এমন 1 থেকে 2 সপ্তাহ পড়বেন। তারপরে কমেন্টের মধ্যে লিখবেন যে আমি পড়ছি, কোনো ফায়দা হয় নাই। কিন্তু লেখার প্রয়োজন হবে না, ইনশাল্লাহ ফায়দা দেখতে পাইবেন। তো গুনাহ মাফ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবীজি বলছেন এই তসবির দ্বারা শুধু মানুষ নয়,
18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। আল্লাহ আমাকেও নিয়মিত আমল করতেছি, করার সব সময় করার তৌফিক দান করুন। ওয়া বিহামদিহি আবার নেক হায়াত বাড়বে, অসুস্থতা দূর হবে। আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি গুনাহ মাফ করুন। রিজিক বৃদ্ধি এবং গুনাহ মাফের দোয়া এটা। এবং যদি না পারেন ওই সময় ভুলে যান, সারা দিনের মধ্যে আপনি দুইফুর রহমান আল্লাহর মেহমান, মাহে রমজান চলতেছে, সারা দিনের মধ্যে 100 বার পড়ে নেবেন। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ফলাফল দেখবেন। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়বেন মাহে রমজানে। আর দ্বিতীয় হইল জান্নাত ওয়াজিব। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এই দোয়াটা 3 বার পাঠ করবে, আপনি 3 বার নয়, মাহে রমজানে বেশি বেশি পড়বেন। কতবার পড়বেন? 3 বার অথবা 7 বার অথবা 11 বার বা 13 বার, 21 বার, 33 বার অথবা 100 বার। অথবা মা বোনেরা সাংসারিক কাজ করতে থাকেন আর পড়বেন। আল্লাহু আকবার। এই তসবিহগুলোর যে কোনো একটা যদি আপনি পড়তে পারেন, খুশ নসিব। যেদিন পড়বেন ওই দিন আপনার মনে করবেন সত্যি আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছে। আমার সাথে বলেন রদিতু, রদি, রদি থেকে রদিয়া, রাজি না, রদি, রদিতু বিল্লাহি রাব্বানা, রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। এবার একটু থামার চেষ্টা করবো, আপনাকে পড়ার সুযোগ দেব। বলেন রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রাব্বাও, আমি খুশি, আমি রাজি আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে, অবিল পালনকর্তা হিসাবে পেয়ে, অবিল ইসলামী দিন, এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসাবে পেয়ে আমি রাজি, আমি খুশি। আল্লাহু আকবার। এটা বাংলা। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আজকের 2টা দোয়া, এই 2টা দোয়ার দ্বারা একটা দোয়ার দ্বারা গুনাহ মাফ হইবে, সম্পদ বৃদ্ধি হবে, আর একটি দোয়ার দ্বারা জান্নাত ওয়াজিব হইবে। কে বলছেন? নবীজি, যিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, সেই নবীজির কথা জানায়া দিলাম। আর মোনাজাত বড় করে আমাদের 4 মিনিট মাদ্রাসার মধ্যে মোনাজাত করছি, ওখানে পারলে শরীক হবেন। আপনাদের জন্য এখন দোয়া করি, যারা আমাদের সম্পূর্ণ আমলের মধ্যে ছিলেন, পড়েছেন, আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে আমলগুলো পড়ার, শোনার, আপনি যদি পড়তে না পারেন, শুনতে পারেন, শোনেন, তার দ্বারা একই পরিমাণ নাকি, কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কথাগুলো তুমি শোনো অথবা পড়ো, একই পরিমাণ নেকি, একই পরিমাণ উপকারিতা। আল্লাহু আকবার। তো যারা এতক্ষণ পর্যন্ত শুনছেন অথবা দেখছেন, আল্লাহ তাআলা সকলকে দুনিয়া আখিরাতের সফলতা, কামিয়াবি এবং আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করেন। সকলের ঘরগুলোকে সুখ সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ করে দিন। সকলের অভাব অনটনগুলো দূর করে দিন। ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। সকলকে মাহে রমজানের 30 দিনের রোজা এবং তারাবিগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। তাহাজ্জুদ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। যারা মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি আছে, তাদের কাছে দোয়া চাই, তাদের জন্য দোয়া করি। চোখে পানি নিয়ে তাহাজ্জুদের সময় এবং আমলের পরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী কোরআনিক আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।
এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।